ওবিসি এসসি এসটি সার্টিফিকেট তার ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। তুমিও ঘরে বসে তোমার মোবাইলের মাধ্যমেই দেখে নিতে পারো যে তোমার সার্টিফিকেটটা ভেরিফাইড আছে কিনা। তো ঠিক কিভাবে করবে সেটা তো অবশ্যই দেখাবো, পাশাপাশি যে লেখাটা না থাকলে যে তোমার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে সেটাও আজকে বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট তার ভেরিফিকেশান যে নিজেরা চেক করতে পারবে সেই সম্পর্কে বিশদে তথ্য, কিভাবে চেক করবে সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো চলো দেখি কোন ওয়েবসাইট, সেটা হচ্ছে অবশ্যই করে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে তুমি দেখে নেবে। তো এবার চলো যে কিভাবে দেখবে যে তোমার সার্টিফিকেটটা ভেরিফাই আছে কি না। তো দেখতেই পাচ্ছ যে সার্টিফিকেট এই ওয়েবসাইটটার এইটা ইন্টারফেসটা তো ওপেন হচ্ছে, এবং ওপেন হওয়ার পরে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে দেখো এখানে এসসি এসটি রয়েছে। তারপরে যদি তুমি ইডব্লিউএস ক্যান্ডিডেট হও ইডব্লিউএস, ব্যাকলগের সার্টিফিকেট চাইলে এটা, ওবিসি থাকলে ওবিসি। তো তুমি ধরো এসসি এসটি দিয়েই আমি দেখাই। এসসি এসটিতে আমরা যেই ক্লিক করব দেখো একদম নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। তো এতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখো কি ওপেন হয়। তো ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে, যেখানে দেখো কি দেখাচ্ছে যে ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট, অর্থাৎ ওই সার্টিফিকেটটা কিন্তু তোমার ভেরিফিকেশান যদি হয়ে থাকে তাহলে সেটাও দেখিয়ে দেবে, এবং সেই সার্টিফিকেটে অবশ্যই ডিজিটালি সিগনেচার থাকবে। তো তার জন্য কি করতে হবে দেখো এখানে প্রথমেই রয়েছে যে অ্যাপ্লিকেশন বা তোমার সার্টিফিকেট নাম্বার। তো তুমি এখানে অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বরটা দিয়ে দিচ্ছ, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম তোমার নাম দিয়ে দিচ্ছ, এবং তারপরে ভেরিফাইয়ে ক্লিক করছো। তো চলো দেখে নিই আমরা যে ভেরিফিকেশান করলে ঠিক কি আসবে তোমার অপশানে। তো দেখো এই যে তুমি যেই ভেরিফিকেশান সমস্ত কিছু দেবে, তো তোমার কাছে অ্যাপ্লিকেশান নম্বর বা সার্টিফিকেট নাম্বার চলে আসবে, তোমার নাম চলে আসবে, তারপরে দেখো এখানে এই যে ভেরিফাইড বলে একটা অপশান পাচ্ছ, তার মানে তোমার সার্টিফিকেটটা ভেরিফাইড। এবার যাদের এই ভেরিফাইড লেখা থাকবে না তারা তো অবশ্যই দুশ্চিন্তা করবে। তো তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এই প্রসেসটা সবেমাত্র শুরু হয়েছে, কিছুদিন পর নিশ্চয়ই ভেরিফাইড দেখাবে। আর যদি ভেরিফাইড না দেখায় তাহলে কি করবে সেটাও বলে দেবো। এবার বলি, যাদের ভেরিফাইড হয়ে হবে তারা কিন্তু অবশ্যই করে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে এবং সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবে। এবার যাদের হবে না তাদের ক্ষেত্রে কি করতে হবে চলো এবার দেখি। সেখানে ধরো এই যে এসসি এসটিতেই আমি গেলাম, সেখানে দেখো লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান চেক। এই অ্যাপ্লিকেশান চেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এখানে দেখতে পাবো ভিউ স্ট্যাটাস অ্যান্ড অ্যাপ্লিকেশান, যে তোমার স্ট্যাটাস কি রয়েছে সেটা তুমি দেখতে পাবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে, দিয়ে সার্চ করলে কিন্তু তোমার সমস্ত ডিটেলস চলে আসবে। এছাড়াও যেটা করতে পারো সেটা হচ্ছে চেক সার্টিফিকেট। চেক সার্টিফিকেটে যদি যাও তাহলে দেখো এখানে অনেকগুলো অপশান আসছে, সেখানে হচ্ছে সার্টিফিকেট নম্বর বা নেম, তোমার সার্টিফিকেটের নাম্বারটা দিচ্ছ, ডেট অফ ইস্যু দিচ্ছ, কিংবা ওল্ড সার্টিফিকেট যদি তোমার কাছে থেকে থাকে, ডিজিটাল সার্টিফিকেট যাদের কাছে নেই তারা কি করবে না তোমার সার্টিফিকেটের নাম্বার দেবে, ইয়ার অফ ইস্যু দেবে, এবং ইস্যু অথরিটি। ইস্যু অথরিটিতে কি কি আসবে যে তোমার সার্টিফিকেটটা কোন এসডিওর আন্ডারে, তুমি তোমার কোন জেলা সেই জেলা অনুযায়ী কোন এসডিও সেটা তুমি সিলেক্ট করে দেবে, এবং তারপর সার্চ করলে তোমার কাছে তোমার সার্টিফিকেটের পুরো ডিটেলস চলে আসবে। এই হচ্ছে মধ্যা বিষয়। তো অবশ্যই করে তোমরা চেক করে নিও। এবং একইভাবে বলতে পারি, তুমি যদি ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো চেক সার্টিফিকেট রয়েছে, ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, তুমি দেখতে পেয়ে যাবে। তোমার যদি ওবিসি সার্টিফিকেট হয়, ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু একই অপশান রয়েছে, চেক সার্টিফিকেট এবং ডাউনলোড সার্টিফিকেট। তো এইভাবে তুমি তোমার সার্টিফিকেটটা ভেরিফাইড আছে কিনা, ডিজিটালি সাইন্ড আছে কিনা অবশ্যই করে চেক করে নেবে। এবং যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। এই হলো বিষয়। তো কেমন কি লাগলো, ইনফরমেটিভ লাগলো কিনা ভিডিওটা অবশ্যই সেটা জানিও কমেন্টে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।